হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সকাল সকাল চলে আসলাম আমার গার্ডেনে। তো প্রথমে আজকে দুইটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আপনার ফ্রেশ শাক, আপনি আপনার গার্ডেন থেকে তুলে নেওয়া ভেজিটেবল। তো সঙ্গেই থাকুন। এই তো প্রথমে আমি নিলাম আপনার কিছু পুঁইশাক, একদম ফ্রেশ গার্ডেন থেকে। কার কার ভালো লাগে এরকম নিজের গার্ডেন থেকে তৈরি করা গার্ডেন এবং শাক তুলে রান্না করা আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমরা বিদেশের বাড়িতে আপনার নিজস্বভাবে, যদিও দেশের কিছুটা আমরা এতটা নাও পেয়ে থাকি, তাহলে আমরা ট্রাই করি নিজেদের মাধ্যমে যেন কিছু গার্ডেন করে বাংলাদেশের ফিলসটা নেওয়া। তো আর এমনিতেই যখন বাংলাদেশে আমরা কোথাও ভেজিটেবল শপে দেখে থাকি, আমার কাছে দেখলে খুবই ভালো লাগে। এই তো সঙ্গে থাকুন, আমার আস্তে আস্তে করে আমি শাকগুলো কেটে নিচ্ছি গাছ থেকে। গাছটা একটু একটু করে বড় হচ্ছে আর অনেক বড় বড় পাতা দিচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগে পুঁই শাকটা। তো আমি আজকে পুঁই শাকটা ভাজি করব এবং আপনার এরপরে আমি টবের মধ্যে লাল শাক লাগিয়েছি, ওটা হচ্ছে আপনার আমি রেডি স্পিনাচ, আর এটা হচ্ছে পুঁই শাকটা। তো আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, লাল শাকটা এবং পুঁই শাকটা ভাজি করব। সঙ্গেই থাকুন। আমি কি ব্যবহার করি, এই তো প্রথমে আমি একটু ওয়াশ করে নিলাম ভালো করে। ওয়াশ করে তারপরে হচ্ছে আমি কুচি নিলাম, আমার কাটা অংশটা স্কিপ করা হলো। আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ এবং গার্ডেন থেকে তোলা টমেটো। এত ইয়াম্মি হয়েছে, একদম ফ্রেশ। তো এরপরও হচ্ছে লাল শাক, আমার টবে অনেকগুলি হয়েছে, দেখতে যদিও এখনও ভালো বোঝা যাচ্ছে না। আমি যখন কাটার পরে দেখলাম যে অনেকগুলি, আর এত মোটা মোটা হয়েছে, মানে বলার মতো না। জানি না, আমার কাছে এত ভালো ফিল মনে হয় যে আমার নিজে গাছে লাগানো বা আমি লাল শাক নিচ্ছি, ঠিক না? আপনাদের কাছে কি ফিল হয় জানি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই হচ্ছে এতটুক ছিল আমার লাল শাকটা। মোটামুটি মাশাআল্লাহ হয়ে গেছে, দুপুরের ডিনারের জন্য হয়ে গেছে আমার, ঠিক না? এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করবেন। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটা টমেটো অর্ধেক দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং একটু রসুন দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, এটা খুবই টেস্ট হয়। ওভার মশলাও আবার তরকারি টেস্ট নষ্ট করে ফেলায়, এটা আসলে ভালো না। তো আসলে আমি ইদানিং ভিডিও ভালো করে দিতে পারতেছি না, আর আমি ভিডিও ওয়াচ করলেও একটু ব্যস্ত সময় যাচ্ছে। যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তো ভিডিওটা অন্তত ফুল ওয়াচ করে নেবেন। আর আমি ইনশাল্লাহ সেপ্টেম্বরের শেষের দিক থেকে অ্যাক্টিভ থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব। আর আমি এখন যতটুকু পারি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করি এবং আপনাদের সব ভিডিও ফুল ওয়াচ করে নেই, কিন্তু আমি লাইভে যাইতে পারতেছি না। আপনাদের লাইভে আমি জয়েন হতে পারতেছি না। তো এই কারণে অনেকটা সরি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেপ্টেম্বরের শেষের দিকে আপনাদের ফুল লাইভটা ওয়াচ করে আপনাদের সাথে পাশে কন্টিনিউ থাকার জন্য। এই তো দুপুরের ডিনারের জন্য একদম ফ্রেশ ভেজিটেবল হয়ে গেল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার গার্ডেনের লাস্ট, ওই যে সেপ্টেম্বর, এখন উইন্টার আসতেছে, ঠান্ডা পড়তেছে অলরেডি। এরপরে আর এগুলি দেখা যাবে না ইনশাল্লাহ, নেক্সট ইয়ারে আবার যখন হবে তখন দেখতে পারবেন। এখন যতটুকু সুন্দর এতটুকুই দেখবেন। এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনের পরিস্থিতি। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।